আচ্ছা, আমাদের চারপাশের এই যে দুনিয়া সবকিছু কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে? আসলে একটা অদৃশ্য আঠা বা শক্তি সবকিছুকে একসাথে ধরে রেখেছে। আজ আমরা সেই শক্তিরই রহস্যটা জানব, যার নাম রাসায়নিক বন্ধন। এই যে এত জটিল একটা গঠন, এটা দেখলে প্রথমেই মনে প্রশ্ন জাগে, তাই না? যে এই আলাদা আলাদা পরমাণুগুলো ঠিক কিভাবে এত নিখুঁতভাবে জুড়ে গেল? মানে কোন আঠাটা এদেরকে এভাবে একসাথে ধরে রাখল? চলুন তাহলে ব্যাপারটা ধাপে ধাপে বোঝা যাক। প্রথমে আমরা জানব পরমাণুদের একসাথে টানার পেছনের শক্তিটা কি। তারপর দেখব ওরা ঠিক কোন নিয়মগুলো মেনে চলে। আর সবশেষে সেই নিয়মগুলো ব্যবহার করে আমরা নিজেরাই কিভাবে যৌগের সংকেত বা ফর্মুলা লিখতে পারি সেটাও শিখে নেব। তো এই পুরো গল্পের শুরুটা হয় একটা পরমাণুর একবারে বাইরের কক্ষপথের ইলেকট্রনগুলোকে দিয়ে। সত্যি বলতে ওরাই কিন্তু এই রাসায়নিক বন্ধনের আসল কারিগর। সহজ করে বললে এই ইলেকট্রনগুলোকে আমরা একটা পরমাণুর হাত হিসেবে ভাবতে পারি। এই হাতগুলোই কিন্তু অন্য পরমাণুর দিকে বাড়িয়ে দেওয়া হয়, আর এভাবেই ওদের মধ্যে একটা সংযোগ তৈরি হয়। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখুন। পটাশিয়ামের বাইরের স্তরে আছে মাত্র একটা যোজ্যতা ইলেকট্রন, অথচ অক্সিজেনের আছে 6টা। আর এই যে সংখ্যার ফারাক, এটাই কিন্তু ঠিক করে দেয় ওরা একে অপরের সাথে কেমন আচরণ করবে। এখানেই আসল খেলাটা। এই টেবিলটা দেখলে একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায়, তাই না? প্রত্যেকটা মৌলের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, আর এই সংখ্যাটাই কিন্তু আমাদের পরের ধাপে যাওয়ার চাবিকাঠি। তো যোজ্যতা ইলেকট্রনের ধারণাটা তো পরিষ্কার হলো। এবার চলুন দেখি এই ধারণাটা থেকে কিভাবে পরের ধাপে অর্থাৎ যোজনীর দিকে যাওয়া যায়। এই যোজনী হল একটা মৌলের আসল সংযোগ ক্ষমতা। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যোজ্যতা ইলেকট্রন যদি হয় পরমাণুর হাত, তাহলে যোজনী হলো সেই পরমাণু একবারে ঠিক কটা হাত ধরতে পারবে সেই সংখ্যাটা। এই যেমন দেখুন, অক্সিজেনের যোজনী হল 2, মানে ওর দুটো হাত আছে। অন্যদিকে হাইড্রোজেনের যোজনী 1, মানে ওর একটা হাত। ফলে কি হয়, একটা অক্সিজেন পরমাণুর খুব সহজেই দুটো হাইড্রোজেন পরমাণুকে ধরে ফেলে, আর এভাবেই তৈরি হয় আমাদের সবার পরিচিত জল, মানে H2O। আবার খাবার লবণের উদাহরণটা যদি দেখি, সেখানে সোডিয়াম আর ক্লোরিন দুজনেরই যোজনী হল 1। তাই ওরা একদম সহজ হিসেবে একজন আরেকজনের সাথে 1:1 অনুপাতে জুড়ে যায়। আচ্ছা, তাহলে তো মূল উপাদান আর নিয়মকানুন দুটোই আমাদের হাতে চলে এলো। চলুন এবার এই দুটোকে কাজে লাগিয়ে আমরা যৌগের নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করি। মানে রাসায়নিক সংকেত লেখার কৌশলটা শিখে ফেলি। যৌগের সংকেত লেখার জন্য কিন্তু একটা দারুণ মজার কৌশল আছে। এটাকে বলে ক্রিস ক্রস পদ্ধতি। অ্যালুমিনিয়াম অক্সাইডের উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কি সহজ, শুধু মৌলগুলোর প্রতীক আর যোজনী লিখে সংখ্যা দুটোকে আড়াআড়িভাবে জায়গা বদল করে দিলেই ব্যাস সংকেত তৈরি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় যখন কিছু পরমাণু একা একা কাজ না করে একটা দল হিসেবে কাজ করে। আর এই পুরো দলটার একটা নিজস্ব যোজনী থাকে। এই দলগুলোকে বলা হয় যোগমূলক বা র্যাডিক্যাল। ভাবা যেতে পারে এরা হলো কিছু রেডিমেড ব্লক, যেগুলো রাসায়নিক নকশা বানানোর সময় আমরা সরাসরি তুলে নিয়ে ব্যবহার করতে পারি, অনেকটা লেগো ব্লকের মতো। এখানে দেখুন, অ্যামোনিয়াম যৌগমূলকের যোজনী হচ্ছে 1 আর সালফেটের যোজনী 2। এবার সেই একই ক্রিস ক্রস নিয়মটা কাজে লাগান, আর দেখুন কত সহজে অ্যামোনিয়াম সালফেটের মতো একটা জটিল যৌগের সংকেত আমরা বানিয়ে ফেললাম। ব্যাপারটা একবার ভেবে দেখুন, কি অবাক করা কাণ্ড! এই যে হাতে গোনা কয়েকটা সহজ নিয়ম, এগুলো দিয়েই কিন্তু জল থেকে শুরু করে আমাদের ডিএনএ পর্যন্ত সবকিছু তৈরি। ভাবা যায় এই মৌলিক নিয়মগুলো ব্যবহার করে প্রকৃতি যে আরও কত বিস্ময় তৈরি করে রেখেছে, সেই ভাবনাটা আমাদের সত্যি অবাক করে দেয়।